এশিয়া মহাদেশের বিখ্যাত আল্লাহর ওলি শাহ সুলতান বলখি রাহমাহুল্লাহু তাআলা ওনার মাজার শরীফ জিয়ারত করতে এসেছি। কবর জিয়ারত করা সুন্নাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মার কবরকেও জিয়ারত করেছেন। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, হুজুর নিজে কেঁদেছেন, সাহাবারা কেঁদেছেন। এবং ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের আংশিক তেলাওয়াত করেছি 2125 নম্বর হাদিস মুসলিম শরীফে ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করেছে। এদেশে যে ওলামারা ভুল ব্যাখ্যা করে যে কবর জিয়ারত করা যায় না, হুজুর 3 বার মুনাজাত করেছে, ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। আমি দীর্ঘ 62 বছর বুখারী পড়াই। আমার এই 99 বছর বয়স। আমার 1927 সালে জন্ম, এই 2000 এখন 26 সাল, 99 বছর বয়স আমার। আমি প্রিয় দেশবাসীকে বলি, আপনারা কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত করা শিরকি না। যারা বলে এরা ভুল বলে। আমি আরো বলি, আমি তারেক জিয়াকে বলছি, বাজান তুমি একদিকে আমার আত্মীয়, অপরদিকে তুমি একজন দিনদার রাষ্ট্রপতির সন্তান। মরহুম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি বিসমিল্লাহির রহমানির রহিম উনি সংবিধানে সংযোজন করেছেন এক। আর আমি মনে করব যে আমার বাবা তারেক বাবা, তোমাকে তোমার বিল পাস করতে কার কাছে যাওয়া লাগবে না। 200-র উপর আপনার সিট আছে, আপনি নামাজের বিল কায়েম করবেন, তাহলে পরিপূর্ণ দিন কায়েম হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন তোমরা ইসলামে পরিপূর্ণভাবে আসো। তোমার আব্বা বিসমিল্লাহ সংযোজন করেছে, তুমি নামাজের বিল আনবা। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য আল্লাহ দিন কায়েমের জন্য বহুত গল্প করছে। তারা পার্লামেন্টে কেউ যায়নি, শুধু শিবচরের এমপি বীর হানজালা উনি যাইয়া বলছে, যারা আমার রসুলকে অস্বীকার করে, আমার রসুলকে শেষ নবী না মানে, তারা কাফের। এই কথা বলা আমি আনন্দিত হয়েছি। ওই সময় যারা বিরোধী দল ছিল তাদের টেবিল চাপড়াইয়া সমর্থন করা উচিত ছিল, তিনরা তা করে নেই। যাই হোক, তাদের দরকারও নাই। আপনার যত এমপি আছে বিল পাস করতে কার কাছে যাওয়া লাগবে না। আমি ডক্টর সৈয়দ নজরুল ইসলাম, আমি আপনাদের জন্য দোয়া করি। বাংলাদেশ সকল জাতীয় সংসদের এমপি মহোদয়দেরকে আমি ধন্যবাদ জানাই। তারা যেন নামাজের বিল আনে। এইটা যদি না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যারা আল্লাহর আইনকে মিথ্যা জানে, অস্বীকার করে, তারা কাফের, তারা জাহান্নামী। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াবারাজুলিল্লাহি জামিয়া, কিয়ামতের ময়দানে যারা ভোট দেছে আর যারা নেতা হইছে এদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কি আল্লাহর দ্বীন কায়েম করেছো? তারা যদি এটা না করে, নেতারা তখন বলবে, ক্বালু লাউ হাদান আল্লাহ, আমরা নিজেদের পেট পুজো করছি, আমরা তোমাদের ব্যাপারে কিছু করি নাই। প্রিয় দেশবাসী, আমি বৃদ্ধ মানুষ, আপনাদেরকে জানাই, আপনারা ওলি আউলিয়াদেরকে আপনারা গালি দিবেন না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, আমার ওলিদের কোনো ভয় নাই এবং তাদের চিন্তাও নাই। আর আল্লাহর ওলিদের সাথে যারা বিরোধিতা করে, তাদের সাথে স্বয়ং আল্লাহ পাকই যুদ্ধ ঘোষণা করে। ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর হাবিবের মার রওজা আবওয়া পল্লীতে, সেখানে হুজুর প্রত্যেক বৃহস্পতির সোমবারে যে কবর জিয়ারত করতেন। আর আমাদের দেশের অবুজ আলেমরা বলছে এটা শিরকি, এটা শিরকি নয়। এরা যা বলে এটা সব ভুয়া। যারা কবর জিয়ারত থেকে শিরকি বলে তারা মিথ্যাবাদী। আর যারা কবর ভাঙবে, আমি সরকারকে কঠোরভাবে প্রত্যেক মাজারে মাজারে পুলিশ রাখা হোক। মন্দিরে আপনারা পুলিশ দেন, মন্দির পাহারা দেওয়ার জন্য কোনো মৌলবীকে দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহর হাবিব বলেন, ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতিম মুদিল্লিন, আমার উম্মতের মধ্যে একটা দল গোমরা হয়ে যাবে। ওয়াসাতাল হাকু কাবাইলু বিল মুশরিকিন, আর আমার মুসলমান উম্মতের মধ্যে একটা দল মুশরিক হয়ে যাবে।
এবার তা দেখলাম অনেক মুসলমানরা যাইয়া মন্দির পাহারা দেশে, অনেক মুসলমানরা যাইয়া গীতা পাঠ করছে। আমি তাদের জন্য আফসোস করি, তোমরা এই ভুলটা কেন করলে? আমি আশা করব বাংলাদেশটাকে আল্লাহ ইসলামী গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে কবুল করুক, বাইতুল মুকাদ্দেস আল্লাহ মুসলমানের কোলে ফিরাই দেয়, আর ইরানকে আল্লাহ তাআলা বিজয় লাভ দেন। আল্লাহ ইহুদি, ওই ইসরায়েল আর ওই যারা কাফের ইহুদি, এদের বন্ধুত্ব করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধুত্ব করো না, যদি করো ওয়ামাইয়াতাওয়াল্লাহ, যদি তাদের বন্ধুত্ব করো তাহলে তোমরা মুশরিক হয়ে যাবা। প্রিয় দেশবাসী, আল্লাহ বাংলাদেশটাকে ওলি আল্লাহর দেশ, এই জায়গায় কোনো মুশরিকদের স্থান নাই। আর সকল মুক্তিযোদ্ধাদের জন্য আমি দোয়া করি। আমি একজন নবম সেক্টরের বীর উত্তম মেজর জলিলের পিএস ছিলাম, বাংলাদেশে 11টা সেক্টর কমান্ডার ছিল, আমি নবম সেক্টরের মেজর জলিলের পিএস ছিলাম। আমি সকল মুক্তিযোদ্ধাদের স্মরণ করি, আমি বঙ্গবন্ধুর জন্য দোয়া করি, আমি জিয়া রহমানের জন্য দোয়া করি, আমি সেই শহীদ অর্থাৎ আমি সকল যারা শহীদান, এদেশের 3 লক্ষ মুক্তিযোদ্ধা এবং বহুত আম্মা জানদের আল্লাহর সম্ভ্রম হয়েছে, আল্লাহ ইজ্জতের বিনিময়ে বাংলাদেশটাকে স্বাধীন হয়েছে। আমি তারেক জিয়াকে বলবো, বাজান, জুলাইতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দাও, আর যত পুলিশ যারা মারছে তাদেরও বিচার করো। যদি না করো, আমি একজন ইউনিভার্সিটির একজন আইনি শিক্ষক, আমার জন্য কোনো উকিল লাগে না, আমার ছাত্র ব্যারিস্টারই আমার উকিল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার MA পাশ করে আমি লন্ডনে পড়াশোনা করেছি, আমি সৌদি পড়াশোনা করেছি, আমি জামিউল আজহারে পড়াশোনা করেছি। কাজেই আমি চাই দেশটা সুন্দরভাবে চলুক, সকল দুর্নীতির থেকে বাংলাদেশকে মুক্তি রাখুক, আর সকল মাজারে মাজারে যেন পুলিশ মোতায়েন করা হয় পাহারা দেওয়ার জন্য। এটা আমি তারেক জিয়াকে অনুরোধ করছি। সকল মুসলমান সুখী থাকুক, মক্কা মদিনার ওসিলায়, সকল আম্বিয়া আলাইহিস সালামের ওসিলায়, আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত 1,24,000 আম্বিয়া আলাইহিস সালাম এবং সকল ওলি আউলিয়া মুমিন মুমিনাতদের ওসিলায় আপনি আমাদেরকে আল্লাহ ইমানদার ইমানের সাথে কবরে যেতে পারি, এই প্রত্যাশা নিয়ে আমাদের ওলি আওলাদকে ইমান দেন আল্লাহ তাআলা, আর জাহান্নাম থেকে বাঁচান, জান্নাত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. بحق لا إله إلا الله محمد رسول الله.